বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি অরেঞ্জ কেক। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে কয়েকটা কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নেব। আমি এই বাটি মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি টক দই। টক দইটা ঠান্ডা দেবেন না। এই বাটিরই মাপ করে নিয়ে নিব এক বাটি কমলা লেবুর রস। দিয়ে দিব এক বাটি কমলা লেবুর রস। ওই বাটিরই একই মাপ করে নিয়েছি। ওই বাটির এক বাটি দিয়ে দিয়েছি চিনি। আমি গুঁড়ো করে নিয়েছি এক বাটি চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিব 4 চামচ সাদা তেল। আমি এরকম একটা হাতা নিয়েছি। হাতার সাহায্যে আমি খুব ভালো করে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। উপকরণগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতে দেখুন একটুও দইয়ের ছ্যাঁকড়া ভাব নেই। একবারে মিহি হয়ে গেছে মিশে, একবারে সব কিছু ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি 2 বাটি ময়দা। আমি ময়দাটাকে আগে থেকেই চেলে নিয়েছি। দিয়ে দিব 2 বাটি ময়দা। একই সাথে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিব অল্প সামান্য বেকিং সোডা। সবকিছু উপকরণগুলোকে আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিব ব্যাটারটাকে, যাতে একটুও দানা দানা বেঁধে না থাকে। এরকম একটা বড় জায়গা নিয়ে নেবেন, তাহলে ফেটাতে ভালো হবে। আমার ব্যাটারটা ফাটানো হয়ে গেছে। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একটুও দলা বেঁধে নেই, একবারে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আপনি এরকম ব্যাটার বানিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা ঘনত্বটা একটু মোটা মোটা আছে, একবারে পাতলাও না একবারে ঘনও না, এই মিডিয়াম রেখেছি। যে দেখুন নিচে যে পড়ছে ব্যাটারটা এরকম লেয়ার হয়ে থাকবে, এই যেরকম। আপনারা এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবেন, কেকটা খুব সুন্দর হবে। আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি আর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি লবণ নিয়ে নিয়েছি। আপনারা বালি দিলেও দিতে পারেন। আমার কাছে লবণ ছিল, আমি লবণটাই দিয়েছি। এই লবণটাকে আমি খুব ভালো মতো একটা ঢাকনা দিয়ে গরম করে নেব ঢেকে। এরকম একটা আমি থালা নিয়ে নিয়েছি। লবণটাকে ঢাকা দিয়ে দিব যতক্ষণ না গরম হচ্ছে। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি কেকটা বসাবো। দিয়ে দিব সাদা তেল একটু বাটির মধ্যে। খুব ভালো করে বাটিটার গায়ে আমি 4 সাইড মাখিয়ে নেব, যাতে একটুও ফাঁকা না থাকে। তেলটা দিলে হবে কি কেকটা খুব ভালো মতো সুন্দরভাবে উঠে যাবে। 4 সাইডে আমি তেল লাগিয়ে নিয়েছি। সেরকম একটা কাগজ নিয়েছি। এই কাগজটাকে আমি বসিয়ে দিব বাটির মধ্যে।
কাগজের উপরেও একটু তেল দিয়ে দিব। খুব ভালো করে আরেকটু মাখিয়ে নেব। আমি যে ব্যাটারটা করে রেখেছি এই ব্যাটারটা এই বাটির মধ্যে এবার দিয়ে দিব। এটাকে আরেকটু গুলে নিই ভালোভাবে। বাটির পুরো বাটি নিয়ে নিই, একটু ফাঁকা রেখেছি। এই কেকটা পরে ফুলবে, এইভাবে আপনারা ট্যাপ খাইয়ে নেবেন। যদি ভিতরে বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ট্যাপ খাইয়ে নেবেন। লবণটা ভালো মতো গরম হয়ে গেছে, আমি থালাটাকে তুলে নেব। কেকটাকে এবার বসিয়ে দিব লবণের মধ্যে। এই কেকটা আমি 30 মিনিট মতো হতে দেব, আবারও ঢাকা দিয়ে দিব খুব ভালো করে। এরকম একটা গামলা নিয়েছি, গামলাটা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব। কেকটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। মিডিয়াম আছে কেকটাকে বানিয়ে নেব, বেশি জোরে জাল দেবেন না, মিডিয়াম আঁচটা মিডিয়াম রাখবেন। আমার কেকটা প্রায় 30 মিনিট হয়ে এলো, আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাই কীরকম হয়েছে। সুন্দর ফুলেছে, কেকটা ফেটেও গেছে একটু। আমি একটা ফুটো করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা কাঠি নিয়েছি, যে কাঠিটা যে ঢুকালাম দেখুন একটু গায়ে লেগে নেয়। কেকটা পুরো হয়ে গেছে ভিতরটা। কেকটাকে এবার নামিয়ে দেব। কেকটাকে ঠান্ডা করে নিয়েছি, নামানোর পরে এরকম একটা চাকু নিয়েছি, আমি আস্তে আস্তে সাইডটা কেটে কেটে একটু তুলে নিব। একটু বাটিটা আর একটু গরম হয়ে আছে, আস্তে আস্তে করবে। টানছি, বেশ ছেড়ে আসছে। একটা কাগজ দিয়ে ধরেছি, গরমই আছে এখনো অনেকটা। খুব সহজেই উঠে আসলো। এবার এই কাগজটা আছে, এই কাগজটাকে আমি তুলে নেব। কেকটাকে নামানোর পর আমি তলের কাগজটা আমি ছাড়িয়ে নিয়েছি। কেকটা কত সুন্দর হয়েছে একবারে দেখুন। এই যে স্পঞ্জি, একবারে নরম তুলতুলে স্পঞ্জের মতন, কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন ভিতরটা একবারে কেনার মতন, একবারে স্পঞ্জের মতন, কতটা সুন্দর হয়েছে।